মা মাটি দেশ। 17 বছর পর সেই মাটির স্পর্শ, এ যেন নতুন এক জীবনের শুরু। খালি পায়ে মাটিতে হেঁটে একখণ্ড শুষ্ক মাটি হাতে নিয়ে এরপর সঙ্গীদের হাতে তা তুলে দিয়ে দেশ আর মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটালেন তারেক রহমান। তুলনাহীন এই আবেগ শুধু একজন তারেক রহমান নয়, শুধু তার নেতাকর্মীদের নয়, যেন ছুঁয়ে গেল গোটা বাংলাদেশকেই। এর আগে বেলা 11:40 হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। নেমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সঙ্গে পরিবারের সদস্য এবং সফর সঙ্গীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা একে একে তাকে আলিঙ্গন করেন। ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি। কিছু সময় সেখানে পারিবারিক আবহ তৈরি হয়। ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফেরার পর বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেন দলটির নেতারা। ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়, তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে। তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। বিমানবন্দরের ভেতর থেকেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তারেক রহমান, ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হয়ে নির্ধারিত বাসে ওঠেন তারেক রহমান ও তার সঙ্গীরা। নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই এক্সপ্রেসওয়ের সমাবেশ স্থলের দিকে এগোতে থাকে বাসটি। পুরো যাত্রাপথের দুপাশে লাখ লাখ নেতাকর্মী প্রিয় নেতাকে দেখার উচ্ছ্বাসে ফেটে পড়েন। বাসের একেবারে সামনে দাঁড়িয়ে কাঁচের ভেতর থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তারেক রহমান। দুপুরে সমাবেশের স্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।